হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। এখন ঘড়ির কাটাই বাজে 8টা 5। সবে আমার সকাল হলো। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, বাইরে খুব বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি পড়ছে, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। তো অনেকে জানতে চেয়েছে আমি এখন কোথায় থাকি, আমি হোস্টেলে থাকি কিনা। আমি আগে থাকতাম কারমাইকেল হোস্টেলে, শিয়ালদায় কারমাইকেল হোস্টেল আছে, সেখানে সেখানে গত 3 দিন আগে একটু ঝামেলা হয়ে গেছে শিয়ালদা ব্যবসায়ীদের সঙ্গে। তো আমাকে অনেকজন কল করেছে, SMS করেছে যে আমি হোস্টেলে থাকি কি না, হোস্টেলে কী ঝামেলা হয়েছে বৃত্তান্ত। তো আমি তো হোস্টেলে থাকি না, দেখতে পাচ্ছি আমি একটা পার্সোনাল রুম নিয়েছি, আমি আর আমার একটা বন্ধু, সেখানে আমরা দুজন থাকি। আমি হোস্টেলে ছেড়ে দিয়েছি, এই মাসেই ছেড়েছি আমি হোস্টেলটা। তো হোস্টেলে ঝামেলা হয়েছে, সেটা খুব খারাপ হয়েছে যা শুনলাম। অনেকজনের ক্ষতি হয়েছে, আহত হয়েছে অনেকে। যেভাবে ওদেরকে অত্যাচার করা হয়েছে, মারা হয়েছে, এটা খুবই অন্যায়। তারা বাইরে থেকে এসে ওয়েস্ট বেঙ্গলে লোককে মারছে ধরে ধরে এইভাবে, প্রুফ ছাড়াই বলছে বাংলাদেশি। এটা খুব অন্যায় হয়েছে, খুব দুঃখ পেয়েছি আমি এটা শোনার পরে। তো ঘটনাটা সত্যি, যা খবরে নিউজে দিয়েছে সেটা সত্যি। সেটা হচ্ছে, ঘটনাটা কেমন হয়েছিল, ঘটনাটা হয়েছিল এরকম যে শিয়ালদা ব্রিজের নিচে, তোমরা গিয়েছো অনেকে জানো যে শিয়ালদা ব্রিজের নিচে অনেক দোকান আছে। যেমন হচ্ছে মোবাইলের কভারের দোকান, কাপড়ের দোকান, জুতোর দোকান। তো মোবাইলের কভার কিনতে গিয়েছিল 2-3 জন ছেলে। তারা দাম দর করছিল, যে বলছিল যে একটা মোবাইলের কভার পছন্দ হয়েছে, সেই কভারটার দাম দোকানদার বলছিল 100 টাকা, ওরা বলছিল যে না 60 টাকা দেবো। তারপরে দোকানদার রাজি হয়নি, তারা বলেছিল আমার 80 টাকা দেবো। তো দোকানদার এইভাবে রেগে গিয়েছে যে তোরা এইভাবে দামদার করতে পারিস না, আমি এইভাবে দামদার করবো না, যা 100 টাকা চেয়েছি 100 টাকাই দিতে হবে, দিতে বললে দে, না হলে না দে। তো ওরা বলছে আমি 100 টাকা দেবো না, 80 টাকা দেবো। তো ওদেরকে বাজেভাবে গালাগালি করেছে, আর বলেছে যে হিন্দিতে কথা বল, বাংলায় কথা বলতে না, হিন্দিতে কথা বল। তো ওরা বলছে ভাই আমরা হচ্ছে পশ্চিমবঙ্গে বাস করি, বাংলার ছেলে, আমরা কেন হিন্দিতে কথা বলবো, আমরা বাংলায় কথা বলছি, বাংলায় কথা বলবো। তুই ভাই বাইরে থেকে এসেছিস, তুই হিন্দিতে কথা বলতে পারিস, বলতে চাইলে বল, বাংলায় কথা বলতে চাইলে বাংলায় কথা বল। আমরা হচ্ছে বাঙালিরা সাধারণ, খুবই সাধারণ। আমরা হচ্ছে যে যার সাথে যেভাবে পারি মিশে যায়, কিন্তু বাইরের লোকেরা এরকম করে না। বাইরে যারা আছে, যে যেমন ধরো তুমি বিহারে যদি যাও, তাহলে বিহারের লোকেরা কি করে, সেখানে তারা হিন্দিতে কথা বলবে, তারা হিন্দিতেই কথা বলবে। কেউ যদি তার সাথে বাংলায় কথা বলে, তার সাথে কিন্তু বাংলায় কথা বলবে না। কিন্তু আমরা কি করি, আমরা হচ্ছে বাঙালি এতটাই বোকা যে আমরা বোকা নাকি খুব ভালো মানুষ বুঝি না। তো যাই হোক, আমাদের সাথে আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলি। এখন আমাদের সাথে কেউ যদি হিন্দিতে কথা বলে, কিন্তু আমরা তার সাথে হিন্দিতে কথা বলতে শুরু করি, আমরা তাকে জোর করি না যে তুই বাংলাতে কথা বল। হ্যাঁ, কিন্তু সে দোকানদার তাদেরকে বলেছিল যে তোরা হিন্দিতে কথা বল, না হলে তোদেরকে মানে গালাগালি করেছিল, অ্যাকচুয়ালি অনেক বাজেভাবে গালাগালি করেছে। আমি সেটা বলতে পারছি না, আমার খুব লজ্জা লাগছে, আমি তার মুখেও আনতে পারি না এসব গালাগালি। তা তারপরে তারা গালাগালি সহ্য করেনি, তারপরে তারা দুটো কথা বলেছে তার বিরুদ্ধে। তখন তাদেরকে বলেছি যে তোরা তাহলে বাংলাদেশি, তোরা বাংলায় কথা বলছিস, তার মানে তোরা বাংলাদেশি, হিন্দিতে কথা বল, নাহলে তোরা বাংলাদেশি। এরকমভাবে ওদের তো মাথা গরম হয়ে গেছে, দিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হতে হতে হাতাহাতি হতে শুরু করেছে। তখন তারাই ছিল 2 জন, তারা 2 জন থেকে আরও 2 জন ডেকে গেছে হোস্টেল থেকে, 2 জনে এসছে আবার এখানে, এসে আবার মারামারি হয়েছে। মারামারি হওয়ার পরে তারা তো পারছে না ওদের সাথে, তখন তারা ফোন করে আরও কিছু ছেলে কেটে গেছে, আরও প্রায় 10-15 জন ছেলে এসছে, কিন্তু তারা এসেছিল খালি হাতে। আর দোকানদাররা ছিল তোমার বন্দুক, তারপরে ওই হকি স্টিক, এইসব নিয়ে তারা দোকানে থাকে। তারা ওই দিনে বন্দুক নিয়ে, তার কোমরে বেল্ট দিয়ে মেরেছে, হকি স্টিক দিয়ে মেরেছে। তারপরে আশেপাশে দোকানদারগুলো ছিল, তারা সবাই বিহারি, তারা সে দোকানদারের সাপোর্ট ছিল, ছাত্রদের সাপোর্টে কেউ কথা বলেনি। দিয়ে তাদেরকে খুব মারধর করা হয়েছে। এমনকি ভিডিও যারা করেছিল, ভিডিও কাউকে করতে দেয়নি। যারা ভিডিও করেছিল তাদেরকে বন্দুক কপালে বন্দুক ধরে তাদেরকে ডিলিট করানো হয়েছে। তাই জন্য একটাও ভিডিও ভাইরাল হতে পারেনি। হ্যাঁ,
এটা খুব যদি ভিডিওটা ভাইরাল হতো তাহলে আমরা দেখতে পেতাম কী হয়েছিল অ্যাকচুয়ালি। কিন্তু আমি যা খবর পেয়েছি, আমাদের বন্ধুরা ওখানে থাকে সবাই, তারা আমাকে এটাই বলেছে, তারা এরকমই হয়েছে। তো যাই হোক, আমি ওখানে আর থাকি না, তাই অনেকে আমার জিজ্ঞেস করে, তাই বলে দিলাম ভিডিওতেই যে এরকম এরকম ঘটনা হয়েছে। তারা আবার মেডিকেল কলেজে, ক্যালকাটা মেডিকেল কলেজে অ্যাডমিশন ছিল, তাদেরকে ওখানে চিকিৎসা করানো হয়েছে, আর তাদের ইনজুরি সার্টিফিকেট দিয়ে তাদের দোকানদার নামে কেস করা হয়েছে। এখন দেখা যাক পশ্চিমবঙ্গ সরকার কী করে। আমার তো মনে হচ্ছে কিছু করবে না, কারণ সরকারের কোনো যায় আসে না যে কে কী করলো, কে কী মারলো। তবে যাই হোক, যে ঘটনাটি ঘটেছে সেটি খুবই দুঃখজনক। তার কারণ হচ্ছে আমরা বাঙালি, আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমরা নিজের রাজ্যেই থাকি, হয়তো আমাদের জেলা আলাদা, আমরা হয়তো অনেকে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ থেকে কলকাতায় এসে থাকি, কিন্তু আমরা তো আমাদের রাজ্যেই আছি। তারা যারা আমাদের বলছে তোরা বাংলাদেশি, হিন্দিতে কথা বল, তাদের কী প্রুফ ভাই যে আমাদেরকে বলছে যে আমরা বাংলাদেশি? এমনি বলে দিলেই হলো, আমাদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড সব আছে, আমরা ভারতীয়। তারা বাইরের রাজ্য থেকে এসছে, তারা হিন্দিভাষী, তারা এখানে এসে এভাবে কথা বলছে আমাদের ওপর, মানে আমাদের রাজ্যে থেকে আমাদেরকে বলছে হিন্দিতে কথা বল। এটা কি ভাই, এটা কি মেনে নেওয়া যায়? এটা মেনে নেওয়া যায় না। এটা খুব অন্যায় হয়েছে, আমি খুব দুঃখ পেয়েছি এতে। তো ছাত্ররা আন্দোলন করছে, দেখা যাক কি হয়। যদি কিছু হয় তাহলে আমি তোমাদের আবার ভিডিওর মাধ্যমে জানাবো। আজকে এই পর্যন্তই, ঠিক আছে। হোস্টেলের ছাত্ররা ব্যবসায়ীদের বিরুদ্ধে মুচিপাড়া থানায় তাদের বিরুদ্ধে কেস করেছে, এবং মুচিপাড়া থানায় পুলিশ 2 জন ব্যবসায়ীকে অ্যারেস্ট করেছে। 2 জন ব্যবসায়ীকে অ্যারেস্ট করার পরে তাদেরকে ব্যাংকাল কোর্টে হাজির করা হয়েছে, এবং আদালত তাদেরকে 5 দিনের পুলিশ কাস্টাডিতে রাখার আদেশ দিয়েছে, এবং পুলিশ আশ্বাস দিয়েছে যে আরও 20 জনকে অ্যারেস্ট করা হবে। এখনও অ্যারেস্ট করা হয়নি, আপাতত 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আমি এই ভিডিও শেষে আমি তাদের যাদের ক্ষতি হয়েছে, যারা আহত হয়েছে, তাদের ছবি এবং তাদের নাম সহ, তাদের ইনজুরি সার্টিফিকেট সহ এখানে আমি ছবিগুলো দিয়ে দেব, তোমরা দেখে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে কি হয় আমি নেক্সট ভিডিওতে জানাবো, তোমরা এই চ্যানেলেই দেখতে পাবে এরপরে ভিডিওটা।